হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু সাম ইফ বিএস সাম ইফ ফাংশন ইন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা সাম ইফ বিএস সাম ইফ ফাংশনগুলো ইউজ করতে পারি গুগল শিটের মধ্যে। তাহলে যারা এখন আমরা কাজটা করি তো করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, কাজটা করার জন্য প্রথমে আমরা এক জায়গায় ক্লিক করি। পরে আমরা কি করব, ক্লিক করার পরে এখন আমরা এখানে ইউনিক, আমরা দেখলাম এখানে আমরা লিখি ইউনিক এমপ্লয় নেম। বেশ, ইউনিক এমপ্লয় নেম লেখার পর আমরা এখানে লিখি ইউনিক, আমরা লিখি এখানে ইউনিক এরিয়া নেম। বেশ, পর আমরা আবার লিখি আমাদের এখন লিখি ইউনিক, বেশ এখন আমরা লিখি ইউনিক, পর আমরা লিখি ইউনিক প্রোডাক্ট নেম। বেশ, লেখার পরে এখন আমরা কি করবো, এখন আমরা এদিকে আসি। এখন আমরা এখান থেকে ইউনিক মানে কি, ইউনিক মানে আমাদের এই যে এখানে যে এমপ্লয় নেমগুলা, যে এরিয়া নেমগুলা, আবার যে প্রোডাক্ট নেমগুলা একাধিকবার আছে। এখানে কিন্তু আমরা জানি যে এখানে 4টা প্রোডাক্ট আছে, কিন্তু ওই প্রোডাক্টগুলো কিন্তু একাধিকবার দেখাইতেছে, সেজন্য বড় করে দেখাইতেছে। এই যে ইউপিসিবি পাইপ, ইউপিসিবি পাইপ অনেকবার কিন্তু আছে। আবার এরিয়া নেমের বাড্ডা, টঙ্গি অনেকবার কিন্তু আছে। আবার এমপ্লয় নেমও হাসান, পরে আবার এই যে আবার এই যে জায়গায় হাসান আছে। অনেক জায়গায় কিন্তু এমপ্লয় নেমগুলো কি হয়েছে, এমপ্লয় নেম, এরিয়া নেম এগুলো সব কিন্তু একাধিকবার আছে। এখন এই এমপ্লয় নেম, এরিয়া নেমগুলো আমরা ইউনিক করে একবার নিয়ে আসবো। করার জন্য আমরা এখানে ক্লিক করি, পরে আমরা এখানে ইকুয়াল দিই। ব্যাস, ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে পরে কি লিখবো, পরে আমরা লিখি ইউনিক। ইউনিক আমরা এই ফাংশনটা এখানে লিখলাম, লেখার পরে আসে বললো। বেশ, এখন আমরা এমপ্লয় নেম সিলেক্ট করার জন্য আমরা যে এমপ্লয় নেমটুকু সিলেক্ট করি, বেশ আসে বললো। পরে আমরা এন্টার দিই, এর ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিতে হবে। পরে আমরা এন্টার দিই, আসে বললো। এখন আমরা বাকিগুলো আনতে পারি, কিন্তু বাকিগুলো আনতে চাইলে আমরা যে এভাবে টান দিই, তাহলে যে বাকিগুলো কিন্তু এসে বললো। যে টান দিলে যে বাকিগুলো এসে পড়ছে, এই ফাংশন কিন্তু এখানে দেখাচ্ছে যে বাকিগুলো এখানে এসে বললো। আসার পরে আমরা এমপ্লয় আইডিয়া নেমগুলো ইউনিক করার পর আমরা ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর মানে এই বিষয়গুলো ইউনিক করার পর আমরা এদিকে আসলাম। আসার পর আমরা এখানে এখন আমরা আমাদের যে ফাংশনগুলো ইউজ করবো, ফাংশনগুলো আমার নাম লিখি। এখন আমরা প্রথমে লিখি আমাদের প্রথমে কি লিখবো, সাম ইফ। ব্যাস, পর আমরা লিখবো সাম ইফস। ব্যাস, লেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের সাম ইফের ভিতরে এখন আমরা আমাদের এখান থেকে সাম ইফ ফাংশন কি আর সাম ইফ ফাংশন, মানে সাম ইফ ফাংশন আর সাম ইফ ফাংশনের ভিতরে পার্থক্য কি। আমাদের সাম ইফ ফাংশনে যে আমরা সাম ইফ ফাংশনের ভিতরে একটা কন্ডিশন অথবা একটা ক্রাইটেরিয়া ইউজ করতে পারি, আর আমরা আমাদের সাম ইফ ফাংশনের ভিতরে একাধিক কোনো ক্রাইটেরিয়া অথবা আমাদের একাধিক কোনো কন্ডিশন ইউজ করতে পারি। এখন আমরা সাম ইফসে মানে সাম ইফে এই ফাংশনের বিষয়টা দেখি। দেখার জন্য আমি ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর আমরা লিখি সাম ইফ। সাম ইফ লিখলাম, লেখার পর সাম ইফ এবং সাম ইফ ফাংশন এসে পড়ছে। এখন আমরা কোন ফাংশন ইউজ করবো, সাম ইফ নাকি সাম ইফ? আমরা সাম ইফ ফাংশন ইউজ করবো। তাহলে আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পরে এখন আমরা আমাদের সাম ইফ ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি। এখন আমরা আমাদের সাম ইফ ফাংশন ইউজ করার জন্য আমরা কি করবো, এখন আমরা আমাদের প্রথমে আমরা আমাদের এমপ্লয় নেমটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এটা কমা দেই। কমা দেওয়ার পরে এখন যে ইউনিক নেমের ভিতরে, ইউনিক এমপ্লয় নেমের ভিতরে হাসান যে এমপ্লয় নেমটা আছে, এই প্রথম এমপ্লয় নেমটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর বাকিগুলো টান দিলে এমনি এসে পড়বে। বা সিলেক্ট করার পরে আমরা আবার এখানে কমা দিই। কমা দেওয়ার পরে এখন আমাদের কি দিয়ে আমরা সাম ইফ করবো, এই যে সিলেক্ট করে টাকাগুলো আমরা সিলেক্ট করি। পরে আমরা লাস্ট ব্রেকেট দিই। লাস্ট ব্রেকেট দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখানে 8000 চলে আসলো। আসার পরে এখন আমরা যে বাকিগুলো টান দিই, আমরা অটোফিল না আসলে আমরা এভাবে টান দিব। এখন টান দেওয়ার পর বিষয়গুলো আসা বললো। আসার পরে যে এখান থেকে আমাদের এখানে ধর লাস্টের জিরোটা প্রয়োজন, আমরা লাস্টের জিরোটা ডিলিট করে দিলাম। এখন এতটুকু পর্যন্ত আছে। তাইলে প্রথমে এটা 28,000 আসছে কেমনে, কারণ এই যে আমরা এখান থেকে হাসানের 40,000, এটা আমাদের 40,000 না, হাসানের 4,000। এই 4,000 সাথে আবার এই যে হাসানের 6,000 যোগ করলে কত হয়, 10,000। তাহলে 10,000 সাথে 5,000 যোগ করলে 15,000। 15,000 সাথে যদি আমরা আবার
4,000 যোগ করি তাহলে আমাদের 24,000, 24,000 সাথে 4,000 যোগ করলে 28,000, তাহলে 28,000টা এখানে আসছে। আবার আমাদের এখানে আমাদের এই আমাদের 24,000 পরিবর্তে যদি আমরা 5,000 দিয়ে দিলে এখন আমাদের কত আসছে? এখন আসছে আমাদের 19,000। এই বিষয়টা আমরা দেখলাম। তাহলে আমাদের পরে যেটা আমাদের 17,000 আসছে কেমন? মনির, তাহলে মনির 5,000। আবার এই 5,000 সাথে আর কোথায় মনির আছে? এই যে মনির 7,000। তাহলে 5,000 সাথে 7,000 যোগ করে কত হয়? 12,000। 12,000 সাথে আবার এই যে আমাদের এখান থেকে কোথায় মনির আছে? এই যে মনির 5,000। এই 12,000 সাথে আবার যদি 5,000 যোগ করি তাহলে হয় 17,000। বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমরা কি করবো? এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের SUMIF এর বিষয়টা দেখলাম। এখন আমরা SUMIFS এর বিষয়টা দেখি। দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার আমরা ইকুয়াল দেওয়ার আমরা লিখি SUMIFS। SUMIFS আমরা ডাইরেক্ট লিখে দিলাম, SUMIFS ফাংশন এসে বললো। এখন এই SUMIFS ফাংশন আমরা কেমন ইউজ করতে পারি? এই SUMIFS ফাংশন ইউজ করার জন্য আমাদের এই যে প্রথমে সেল করি, টাকাটুকু সিলেক্ট করি, মানে প্রথমে আমরা রেঞ্জ সিলেক্ট করলাম, পরে কমা দিয়ে আবার আমরা এখান থেকে রেঞ্জ সিলেক্ট করবো। রেঞ্জ সিলেক্ট করাবো, কমা দিয়ে পরে হাসান এই ক্রাইটেরিয়াটা আমরা সিলেক্ট করি, ক্রাইটেরিয়া অথবা এই কন্ডিশনটা আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা কমা দিয়ে আমরা এরিয়া নেমটুকু সিলেক্ট করি, বেশ কমা বাড্ডা, ব্যাস এভাবে সিলেক্ট করলাম। পরে আমাদের লাস্টে কমা হবে না, লাস্টে কমা দিয়ে আমাদের এন্টার দিতে চাইলে কি হবে? এই যে এরকম চলে আসছে, কিন্তু আমাদের ফাংশন সব ঠিক আছে, শুধু এরকম চলে আসছে। তাহলে কি করতে হবে? আমাদের লাস্টে কমা রাখা যাবে না। পরে আমরা এন্টার দিই, এখন এসে বললো এখন যেতটুকু পর্যন্ত আসে আমরা এতটুকু পর্যন্ত টান দিয়ে দেখে নেই, ব্যাস এটা আমরা ডিলিট করে দিলাম। তাহলে এই যে আমাদের এটা আমাদের 14,000 কেমনে আসছে? হাসানের বাড্ডা আমাদের 4,000। এখন আমাদের 4,000 সাথে হাসানের বাড্ডা 5,000, তাহলে আমাদের 4,000 সাথে 5,000 যোগ করলে কত হয়? 9,000। এই 9,000 সাথে আবার হাসানের বাড্ডা, তাহলে এই 9,000 সাথে আবার 5,000 যোগ করলে কত হয়? আমাদের এই 9,000 সাথে যদি আবার আমরা এখানে 5,000 যোগ করি তাহলে আমাদের হয়ে যায় কত? আমাদের 14,000। তাইলে আমরা আমাদের বিষয়টা দেখলাম। দেখার পরে আমাদের পরেরটা এখানে 12,000 আসছে কেন? কারণ এই যে আমরা মনির, তাহলে মনিরের 5,000, তাহলে 5,000-এর সাথে পরে এখন আমাদের এই যে 5,000-এর সাথে যদি আবার আমরা এখান থেকে আমরা 7,000 যোগ করি তাহলে কত হয়? আমাদের 5,000-এর সাথে 7,000 যোগ করি তাহলে আমাদের 7,000 আর 5,000 যোগ করলে 12,000 হয়। তাহলে আবার এই যে 12,000 আবার এই যে এখান থেকে কিন্তু পরেরটা মনিরের, কিন্তু এখন আমাদের এটা কিন্তু মনিরের কি, এটা মনিরের গাজীপুর, এই যে মনিরের গাজীপুর, কিন্তু এটা কিন্তু এই দুটো মনিরের গাজীপুর হইলেও কিন্তু আমরা এটা কিন্তু মনিরের টঙ্গী, সেজন্য যেটা 5,000 এটা নেয় না। তাহলে যেহেতু 12,000 তাই 12,000টা দেখাইতেছে। পরে এটা 8,000 কেমনে? এই যে আমাদের এটা উজ্জ্বলের, এই যে আমাদের উজ্জ্বল উত্তরা, তো আমাদের এটা কি উজ্জ্বলের সাবার। তাহলে আমি বিষয়টা একটু দেখে নিই। তাইলে আমাদের যেহেতু এখানে উজ্জ্বলের সাবার, তাহলে এটা কিন্তু উজ্জ্বলের উত্তর, এটা হবে না। পরে আবার এই যে উজ্জ্বলের সাবার, এই যে এটা আছে 8,000, তাহলে এই 8,000-এর সাথে তো আর কোনো সংখ্যা যোগ করি না, সেজন্য ওই 8,000টা এখানে আসছে। আর এ বাকি দুইটা 0 আসছে কেন? কারণ এইটা কি করিমের, তাহলে করিম কিন্তু এখানে একবারে আছে, করিম কিন্তু আর কোথাও নাই, সেজন্য আমাদের যেটা এরকম দেখাইতেছে 0 দেখাইতেছে। পরে কি আমাদের রহিম, দেখি কি হয়েছে আমাদের রহিমের ব্যাপারটা কি, যে রহিমের এই কি আমাদের রহিমের রহিমের টঙ্গে যে এটা নাই, বেশ আমাদের এটা কি, এটা রহিমের গুলশান, এটাও নাই, বেশ এটা রহিমের বাড্ডা, এটাও না, এটা উত্তরা। বেশ পরে আমাদের আর কি কোথাও রহিম নেই, মানে আমাদের কোথাও রহিমের আমাদের রহিমের যে টঙ্গি এটা কিন্তু কোথাও নেই, সেজন্য বিষয়টা এভাবে আসছে। বেশ বিষয়টা আমাদের নাম দেখার পরে এখন আমরা ক্লিক করি, ব্যাস এখন সেজন্য এই দুটো 0 আসছে। বেশ পরে বাকিগুলো আমরা এমনি বুঝতে পারবো। ব্যাস এখন আমরা এই SUMIFS এর বিষয়টা একভাবে দেখলাম। এখন এই সেম বিষয়টা মানে আমরা এখানে 2টা কলাম দিয়ে দেখছি, এখন আমরা চাইলে 3টা কলাম দিয়ে দেখতে পারি। আমাদের এখানে শীটের ভিতরে আমরা যদি এখানে যত কলাম আছে সব কলাম দিয়ে বিষয়টা দেখতে পারি। আমরা এই কলামটা দিয়ে এখন বিষয়টা দেখি, এই কলামটা পর্যন্ত। তাইলে কি হবে? আমরা আগে দেখছি যে শুধু এমপ্লয়ি নেম সেম থাকলে হবে, পরে দেখছি যে আমাদের এমপ্লয়ি নেম এরিয়া নেম সেম থাকলে এখানে মিলাইতে পারবো। আর যদি আমরা এখন দেখবো যে এমপ্লয়ি নেম প্রোডাক্ট নেম যদি সেম থাকে, এমপ্লয়ি নেমের সাথে প্রোডাক্ট নেম এখন আমরা আমাদের মিলাবো। এখন বিষয়টা আমরা দেখি, আমরা একটা ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়ার পর আমরা প্রথমে লিখি SUMIF, আমার ফাংশনটাকে লিখে নেই SUMIFS। লেখার পরে এখন পরে প্রথমে সিলেক্ট করবো, বলছি সিলেক্ট করে টাকা, সিলেক্ট করার পর আমরা কমা দিই, এই যে আমাদের আবার এই রেঞ্জটুকু এমপ্লয়ি নেম সিলেক্ট করলাম, পরে কমা দিই হাসান
কমা দিয়ে পরে যে ADNM2 কমা সিলেক্ট করি, পরে আবার আমরা কমা দিয়ে কি করব, এখন কমা দিয়ে আমরা এই যে আবার এই যে এখানে কন্ডিশন ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে আমরা কমা দিয়ে এই যে আমরা প্রোডাক্ট নেমটা সিলেক্ট করে কমা দিয়ে এই যে আমরা এই প্রোডাক্ট নেমটা সিলেক্ট করলাম, করার পর আমরা লাস্ট ব্রেকেট দিই, আমাদের লাস্ট ব্রেকেট দিলাম, লাস্ট ব্রেকেট দেওয়ার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর 9000 আসছে। এখন 9000-এর পরে যদি আমরা বাকিগুলো টান দিই, বাকিগুলো টান দিলে আচ্ছা বাকিগুলো এসে বললো ঠিক আছে। এখন বাকিগুলো এরকম আসছে কেন, কারণ এই যে আমাদের এখানে আমরা যখন 9000-এর পরে বাকিগুলো টান দিলাম তাইলে এই যে 9000, এই 9000 কেমনে আসলো, এই যে হাসানের বাড্ডা, এই যে আমরা টেপলন টেপ এই প্রোডাক্টটা কি আমাদের 4000 আবার কোথাও আমাদের হাসান বাড্ডা কিন্তু প্রোডাক্ট সেম না, আবার এই যে এটা হাসান বাড্ডা টেপলন টেপ এটা সহ, তাহলে 4000 সাথে 5000 যোগ করলে হয় 9000, তাহলে আমাদের তো 4000-এর সাথে 5000 যোগ করলে 9000, সেই 9000টাই এখানে দেখাইতেছে। তাহলে আবার এই যে এখানে এটা 12000 আসছে কেমনে, মনিরের, তাহলে এই যে মনিরের 5000, এই যে মনির গাজীপুর 5000, এই 5000-এর সাথে আবার আমরা দেখি কোথায় মনির গাজীপুর আছে, এই যে মনির গাজীপুরে আমাদের বিষয়ে দেখি, এটা আমাদের মনে আমাদের এখান থেকে আমাদের পরে মনের গাজীপুর, তাহলে বিষয়টা আমাদের মনের গাজীপুরটা সেমি, এই জন্য আমাদের এখান থেকে মনের দেখি গাজীপুর কোথায়, এটা আমাদের মনের গাজীপুর 5000, পরে 5000 এই যে আবার মনের গাজীপুর, আবার এই যে ইউপিসি পাইপ দুইটাই কিন্তু সেম, তাহলে মনের গাজীপুর ইউপিসি পাইপ 5000, আবার এই যে মনের গাজীপুর ইউপিসি পাইপ 7000, তাহলে 5000-এর সাথে 7000 যোগ করলে 12000, কিন্তু আমাদের 12000-এর বেশি কিন্তু এখানে সংখ্যা দেখাইতেছে না কেন, এই যে আমাদের এটা কিন্তু হাসানের টঙ্গি, প্রোডাক্ট নেমও সেম না, প্রোডাক্ট নেমও কিন্তু আমাদের এটা সেম না, মানে প্রোডাক্ট নেম মানে এরকমও হওয়া যাবে না যে আমাদের প্রোডাক্ট নেম সেম আবার এমপ্লয়ি নেমও সেম, শুধু এরিয়া নেম সেম না, এমন হওয়া যাবে না আবার এমপ্লয়ি নেমও সেম পরে এরিয়া নেম শুধু প্রোডাক্ট নেম সেম না, এরকম হওয়া যাবে না। আবার আরেকটা মাধ্যম হওয়া যাবে না, এটা আরো এই যে বিষয়টা এটা এরকম হওয়া যাবে না, এই যে আমাদের কিন্তু প্রোডাক্ট নেম সেম, আবার আমাদের এরিয়া নেমও সেম, শুধু এমপ্লয়ি নেমটা আলাদা, এরকম আমাদের বিষয়টা হওয়া যাবে না, সেজন্য বিষয়টা এই যে 12000 আসছে। এখন এই যে বিষয়টা আমি দেখলাম, দেখার পরে তাহলে আমাদের যেহেতু এখানে 5000-এর সাথে 7000 যোগ করলে 12000, সেই 12000টা আসছে, ব্যাস, আর বাকিগুলো জিরো, বাকিগুলো সংখ্যা নাই, বিষয়টা দেখলাম, ব্যাস ধরো আমরা বিষয়টা রাখতে পারি, ব্যাস। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি, এবং খুব সহজে SUMIFS ফাংশনগুলো ইউজ করতে পারি গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।